নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের বিষয়টাতে আসার আগে একটা ছোট্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখা উচিত। এই যে চ্যানেলটি আপনারা দেখছেন, এর বয়স মাত্র 1 মাস। আর এই 1 মাসে চ্যানেলটি বিপুল সাফল্য পেয়েছে এবং অনেক জায়গায় ছড়িয়ে যেতে পেরেছে কেবলমাত্র আপনাদের জন্যই। তাই আপনারা এই চ্যানেলটির পাশে থেকে আগামী দিনে আরও নতুন উচ্চতায় পৌঁছে নিয়ে যেতে সাহায্য করুন, যাতে আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত আমরা আরও বড় করে তুলে ধরতে পারি। তাই আমাদের আশা থাকবে নতুন দর্শক বন্ধুদের কাছেও যাতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাই আজকে বিষয়টাতে আসা যাক, পশ্চিমবঙ্গে ভোট ঠিক কোন সময় হতে পারে, কারণ এটা নিয়ে স্পষ্ট কোনো এখনও কিছু জানানো হয়নি। এতদিন জানা গেছিলো মার্চের প্রথম সপ্তাহ প্রায় শেষের দিকে। তাই প্রথম সপ্তাহ তো গেল, এবার কবেই ভোট ঘোষণা হতে পারে এবং ফলাফলও কোন সময় আসতে পারে, একটা খুব বিশ্বস্ত সূত্রে একটা খুব দুর্দান্ত ইঙ্গিত পেয়েছি বলেই আজকের এই এপিসোডটা নিয়ে আসছি। সেই সঙ্গে থাকবে কত দফায়ও হতে পারে। এবার দেখুন বন্ধুরা, বহুদিন ধরেই আলোচনা হচ্ছিল মার্চের প্রথম সপ্তাহে নাকি ঘোষণা হয়ে যাবে, কিন্তু আপাতত সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি হয়নি। এবার প্রথমে ঠিক করা হয়েছিল মার্চের প্রথম দিকে হবে, কিন্তু এর মধ্যে কিছু প্ল্যানিংয়ে বলা যায় বা অন্য কিছু বলতে পারেন অঙ্ক, এর মধ্যে পরিবর্তন হয়। বিশেষ করে আপনারা জানেন 60 লাখ অমীমাংসিত ভোটারের তথ্য যাচাই প্রক্রিয়া চলছে, সেটার জন্য সময় লাগবে কিছুটা। তাই এখনও অবধি যা খবর জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন হতে পারে মার্চের তৃতীয় সপ্তাহে। একদম মার্চের তৃতীয় সপ্তাহে সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের শিডিউল ঘোষণা হতে পারে। 2 থেকে 4 দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে পারে, অর্থাৎ 1, 2, 3, 4 এর মধ্যে একটা হতে পারে। একে হবে না, দাবি করা হচ্ছিল মাঝে এক দফায় হতে পারে ভোট, কিন্তু এক দফায় ভোট করতে গেলে এটা সব রাজনৈতিক দলের মধ্যেও যেমন চাপ হবে, তেমনি নির্বাচন কমিশনের জন্য চাপ হবে। কেমন চাপ? নির্বাচন কমিশনের 294টা আসনের প্রায় 80,000-এর বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এর পাশাপাশি নির্বাচনের অবজারভার লাগবে, বিভিন্ন কিউআরএফ টিম লাগবে, বিভিন্ন কর্মী লাগবে। ফলে বুঝতে পারছেন তো কত বড় একটা আধা সামরিক বাহিনী। পশ্চিমবঙ্গে ভোট এমনিতে বর্ণময়, এত পরিমাণ আধা সামরিক বাহিনী নিয়ে এসে ভোট করানো এবং একই দিনে একটা বিরাট চাপের বিষয়। সম্ভবত সেই রাস্তায় হাঁটছে না। 2 থেকে 4 দফার মধ্যে হতে পারে। শেষ বিধানসভা নির্বাচন হচ্ছিল 8 দফায়। এই বছর 8 দফা তো হবেই না, এমনকি 5-এর বেশিও হবে না, 5ও সম্ভবত হবে না। 2 থেকে 4 দফায় এতটা আপাতত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এইবার রাজনৈতিক দলগুলো কম দফায় ভোট হলে কী চাপ একবার বলে দিচ্ছি। দেখুন, তৃণমূলের যদি আমি বলি, একদম নাম ধরেই বলছি, তৃণমূলের যদি আমরা বিচার করি, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হবেন। যদি এক দফায় ভোট হয়, এবার তারা দাবি করতে পারে আমরা আজকে ভোট করলে আমরা জিতে যাবো, সেটা আলাদা বিষয়। আমি রাজনীতির অঙ্কটা বোঝাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হবেন। তিনি কি নিজের আসনে টাইম দেবেন এক দফায় ভোট হলে, বা বাকি জেলাগুলোতে প্রচার অতটা করতে পারবেন? ঠান্ডা মাথায় ভাবুন, যদি তিনি কি কোচবিহারে যেতে পারবে, বা পশ্চিম মেদিনীপুর বা পশ্চিম বর্ধমান বা মালদা মুর্শিদাবাদ কখন যাবে? নিজের কেন্দ্রেই তো সময় দিতে হবে, কারণ এক দফাতে ভোট হলে। তাই এটা রাজনৈতিক সেম। যদি বিজেপির দিকে ভাবি, সেখানেও যদি বিজেপির যদি প্রথম সারির মুখের মধ্যে শুভেন্দু অধিকারী নাম আসে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও প্রার্থী হবেন, শোনা যাচ্ছে ভবানীপুরেও হতে পারেন, এখনও স্পষ্ট নয়, তাই এই বিষয়ে আমি কোনো ভিডিও বানাইনি আলাদা করে। আচ্ছা, তাই তিনি যদি এক দফায় ভোট হয়, এবং শুভেন্দু অধিকারী প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত চষে বেড়ান, কর্মসূচি করেন, তিনি এটাতেই স্বচ্ছন্দ বোধ করেন। তিনি কি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, মধ্যবঙ্গে, রাঢ়বঙ্গে, জঙ্গলমহলে কবে কবে প্রচার করবেন, না নিজের কেন্দ্রে সময় দেবে? ফলে বোঝাই যাচ্ছে এটাতে কি বলবো, এটাতে বিভিন্ন দলেরই একটা সমস্যা তৈরি হবে। তাই জন্য কোনো দলই আপাতত এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। অন্তত 2 দফার বেশি হলেও তাও একটা থাকে। 2 দফাতেও সমস্যা এরকম থাকবে, আপনারা বুঝতে পারছেন আমি কী অঙ্কটা বোঝাতে চেয়েছি। 3 থেকে 4-এ একটা যদি ভোট হয় পশ্চিমবঙ্গের, তাহলে রাজনৈতিক দলগুলোর সুবিধা হবে, এমনটা একটা ভাবনা চিন্তা পর্যায়ে রয়েছে। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কী বলে সেটাও তো দেখতে হবে। এইবার ফল ঘোষণা কবে হবে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে পারে মে মাসের প্রথম সপ্তাহে, একদম। কারণ বেশি দেরি করা যাবে না, তাহলে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচনের ডেট ওভার হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসনের দিকে পশ্চিমবঙ্গ হেঁটে চলে যাবে। ফলে সেই রিস্ক নেবে না কেউ। প্রথম সপ্তাহে, মে মাসের প্রথম সপ্তাহে সম্ভবত, আজকের ডেট অনুযায়ী সম্ভবত ফল ঘোষণা হতে পারে, অর্থাৎ এপ্রিল মাসটা জুড়েই ভোট হবে, এমন একটা আন্দাজ করা যাচ্ছে। তাই আপাতত এই ইঙ্গিতটাই পাওয়া গেছে। তবে এর মধ্যে অনেক অঙ্ক লাস্ট মুহূর্তে পরিবর্তন হতে পারে, প্রথমে পরিবর্তন হতে পারে। এখন আপাতত নজর হচ্ছে যে বিচারকরা যেই 60 লক্ষ অমীমাংসিত ভোটার রয়েছেন, তাদের যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া চলছে, সেখান থেকে কত নাম এসআইআর তালিকা আসে।
আমরা মানে জানেন অবশ্যই, মানে এতদিন ধরে অনেক ভিডিও বা অনেক বড় বড় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, মনোনয়নপত্রের লাস্ট ডেট অবধি ক্ষমা করুন, মনোনয়নপত্রের আগের দিন পর্যন্ত নাম তোলা যাবে, অর্থাৎ নাম প্রকাশ করা যাবে। ফলে এখানেই বোঝা যাচ্ছে যে মানে এখনও অবধি এই প্রসেসটা অনেক দিন চলবে, এসআইআর প্রসেস, এবং তার সঙ্গে সঙ্গে ভোটের যেই তালিকাটা আছে সেটাও কিছুদিন সময় দিতে হবে, তার না হলে এই এসআইআর প্রসেসটা চলবে না, মানে যেই লাস্ট স্টেপ 60 লাখের নামটা ঝুলে রয়েছে। তাই আপাতত যেটা জানা যাচ্ছে, মার্চ মাসের 3য় সপ্তাহে ভোট হবে, এবং সেই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে সম্ভবত ভোটার যে ফলাফল সেটা ঘোষণা হবে। মার্চ মাসের 3য় সপ্তাহে সম্ভবত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে, তারপর মনোনয়নপত্র জমা দেওয়া থেকে স্ক্রুটিনি, তারপর বিভিন্ন দল প্রার্থী তালিকা ঘোষণা করবে। এপ্রিল মাসের দিকে সম্ভবত এই ভোট পর্বটা মানে চলবে। মার্চ মাসের 3য় সপ্তাহে এই ভোটটা ঘোষণা হতে পারে, আপাতত নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট এপিসোডটি অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানান। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।